165 লিং। এখন বিষয় হচ্ছে আপনি 165কে কিভাবে ফুটে পরিণত করবেন। এজন্য আপনি 165কে আজকে গুনিয়া স্কেল দিয়ে আপনি আপনার জমি কিভাবে পরিমাপ করবেন সেটা দেখানোর চেষ্টা করব। আমার হাতে যে স্কেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুনিয়া স্কেল। এই গুনিয়া স্কেল দিয়ে আপনি আপনার এই জমিটি পরিমাপ করবেন। ধরেন এই যে 98 লেখা, এই দাগটি হচ্ছে আপনার জমি। আপনি এই জমির কোন বাহু কতটুকু, কোন বাহু কত ফুট, এই বিষয়টা একটু জানতে চান। আপনার এই 98 প্লটটা হচ্ছে আপনার, আপনি এই জমির এই প্লটের কোন বাহুতে কতটুকু সেটি জানতে চান এবং সেটি আপনি গুনিয়া স্কেল দিয়ে জানতে চান। এখন বিষয় হচ্ছে যদি গুনিয়া স্কেলের এই ছোট পাশ দিয়ে আপনি পরিমাপ করেন সেই ক্ষেত্রে প্রতি ঘরকে 10 লিং ধরবেন, এবং যদি এই বড় পাট দিয়ে পরিমাপ করেন সেই ক্ষেত্রে প্রতি ঘরকে 20 লিং ধরবেন। ধরুন আপনি আপনার ওই জমিটির এই উপরের বাহুটি পরিমাপ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ছোট পাট দিয়েই পরিমাপ করতে চাচ্ছেন। আগে আমরা দেখি ছোট পাট দিয়ে কিভাবে আপনি হিসাব করবেন। আপনি এই বাহু পরিমাপ করতে যাচ্ছেন এবং গুনিয়া স্কেলে ছোট পাট দিয়ে পরিমাপ করতে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি এই বাহুতে একেবারে অ্যাকুরেট করে আপনার স্কেলটি ধরবেন আপনার এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত। এখানে যদি একটু অ্যাকুরেট করে ধরেন দেখবেন এখানে হচ্ছে প্রতি দাগকে 10 লিং করে ধরলে এখানে 10, 20, এখানে 50, এখানে 100, তাহলে এখানে 50 লিং, এখানে 100 লিং, এখানে 150 লিং। এখন 150 লিং এর পরেও আরো এক দাগ 160 লিং এবং আর এক দাগের মাঝামাঝি অর্থাৎ 165 লিং। এখন বিষয় হচ্ছে আপনি 165কে কিভাবে ফুটে পরিণত করবেন। এজন্য আপনি 165কে গুণ 0.66 দিয়ে গুণ দিবেন, অর্থাৎ 0.66 দিয়ে গুণ দিবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার জমিটি কত ফুট সেটা পেয়ে যাবেন, 108.9 ফুট। এভাবে আপনি আপনার জমির প্রত্যেকটি বাহু পরিমাপ করে নিতে পারবেন এবং আপনি এর পরে আপনার জমির এই বাহুটি পরিমাপ করতে যাচ্ছেন বা এই বাহুটি পরিমাপ করতে যাচ্ছেন, যে বাহু পরিমাপ করতে চাইবেন ওই বাহুটি আপনি একুরেট ধরে পরিমাপ করার চেষ্টা করবেন। এভাবে ধরবেন, ধরে দেখবেন আপনার বাহুর শেষ পর্যন্ত, অর্থাৎ আপনার বাহুর এইখান থেকে ধরছেন আপনি এবং কোন লাইনে গিয়ে আপনার বাহুটি শেষ হয়েছে ওই বরাবর ধরে এখানে একটু একুরেট দেখার চেষ্টা করবেন। এখানে হচ্ছে প্রায় 172 লিং এর মতো। এখন আপনি আবার 172 লিংকে ফুটে পরিণত করতে হলে 172 পূরণ 0.66 অর্থাৎ 0.66 দিয়ে গুণ দিবেন। আপনি আপনার ওই বাহুটি কত ফুট সেটি পেয়ে যাবেন। এভাবে আপনি গুনিয়া স্কেল দিয়ে আপনার জমির প্রতিটি বাহু কত ফুট সেটি বের করে নিতে পারবেন। এবং একই রকম যদি আপনি চান যে এই ছোট পাশ দিয়ে পরিমাপ করবেন না বড় পাশ দিয়ে পরিমাপ করবেন, সেক্ষেত্রেও আপনি একই রকম আপনার এই স্কেলটি ওই দাগের ওই বাহুর উপরে অ্যাকুরেট ভাবে বসাবেন। বসানোর পরে আপনি দেখবেন যে আপনার ওই বাহুটি কত লাইন পর্যন্ত গেছে। এখানে আপনি প্রতি ঘরকে 20 লিং করে ধরবেন, তাহলে এখানে হচ্ছে 100 লিং, 120, 140, 160 এবং এই বাহুর আরো অল্প এদিকে গেছে, অর্থাৎ এখানে যেহেতু 20 লিং বড় গ্যাপ, সেক্ষেত্রে আপনি এখানে আরো 5 লিং ধরতে পারেন। এখানে 160, 165 লিং। এখন 165 লিংকে কিভাবে ফুট বানাবেন সেটি তো আগে দেখালাম। এই জন্য এই বড় গ্যাপের পাশ দিয়ে পরিমাপ করলে আপনার অ্যাকুরেসি পেতে আপনার কষ্ট হয়ে যাবে। ওই জন্য আপনি এই ছোট পাশ দিয়ে পরিমাপ করার চেষ্টা করবেন। যেহেতু এখানে গ্যাপ ছোট, সেক্ষেত্রে আপনার পরিমাপটি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুনিয়া স্কেল দিয়ে আপনারা আপনার জমির কোন বাহুতে কতটুকু জায়গা আছে সেটি বের করবেন।